তো বন্ধুরা দেখুন, হালকা মেঘলা ওয়েদারে আজকে বানাবো মাশরুমের চপ। তো মাশরুমটা কেটে বেশ ভালোভাবে ধুয়ে নেব। মাশরুমগুলো একে একে ছাড়িয়ে কেটে নেব। মাশরুমে জল দিয়ে দিলাম, তারপরে ছেঁকে ভালোভাবে তুলে নেব। কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলের উপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটুখানি নেড়ে নেব। আদা রসুন বাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদ মতো লবণ। ভালো করে আবারও নেড়ে চেড়ে নেব। জল ঝরানো মাশরুমগুলো কড়াই দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। তারপর দুটো আলু হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালো করে নেড়ে চেড়ে বাদাম কুচিটা দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে নামিয়ে নেব পুরটা। তারপরে চপের জন্য বানিয়ে নেব 1 প্যাকেট ফরচুন বেসন, সাথে কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু খাবার সোডা, পরিমাণ মতো জল দিয়ে ভালো করে একটু চপের জন্য ব্যাটার তৈরি করে নেব। চপের জন্য ব্যাটারটি ভালো করে তৈরি করে এক সাইডে রেখে দিলাম। হাতে অল্প একটু সাদা তেল নিয়ে মাশরুমের পুরগুলো চপের আকার দিয়ে দিলাম। চপের আকার আমার সবগুলো হয়ে গেছে। তো এবার আমি ব্যাটারে ডুবিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। একে একে চপগুলো ছাড়বো। তেলের মধ্যে চপগুলো একে একে দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নেব। সব চপগুলো একইভাবে আবারও ভেজে তুলে নেব। সব চপগুলো একইভাবে ভেজে তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে চপগুলো। তো চপটা ভেঙে খেয়ে তো দেখতেই হবে, যেহেতু মাশরুমের চপ এতই যে সুন্দর হয় খেতে। আমি তো খেয়ে দেখলাম, খুব সুন্দর হয়েছে এই মাশরুমের চপ। তা আপনারাও একবার খেয়ে দেখুন।